এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে তারুণ্যের উৎসবে নানা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। নীলফামারী, ফরিদপুর ও টঙ্গীর পর এবার তারুণ্যের উৎসবে আর্চারির নানা আয়োজন সম্পূর্ণ হয়েছে নাটোরের গুরুদাসপুরের খুবজিপুরে। আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল স্থানীয় আর্চারদের অংশগ্রহণে সেরা হওয়ার লড়াই, যেখানে ছেলেদের রিকার্ভে স্বর্ণপদক জয় করেন সাইফুল ইসলাম, রৌপ্য ও ব্রোঞ্জ জিতে নেন ইমতিয়াজ ফুয়াদ ও সাফায়েত হোসেন, আর মেয়েদের রিকার্ভে সেরা হন আরবিহা আফরোজ। এছাড়া মেয়েদের কম্পাউন্ডে সোনার পদক গলায় তোলেন মিথিলা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চার ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। খুবজিপুরে আর্চারির আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র করার প্রস্তাব দেন তিনি। সেজন্য সরকার থেকে জমি বরাদ্দ পাওয়া গেলে বিদেশি সাহায্য পাওয়া যাবে বলেও জানান এই আর্চার সংগঠক। অধ্যক্ষ আব্দুল হামিদ কমপ্লেক্সে কি নাই, স্কুল আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, স্বাস্থ্য কমপ্লেক্স আছে, কলেজ আছে, সবকিছু, খেলার মাঠ আছে। খেলাধুলার হাব হিসেবে আমি জেনে এসেছি এই হাবে আমরা যদি একটা আর্চারিকেও নিয়ে নিতে পারি, এখানে চলন বিলের অনেক অবহেলিত যারা খেলাধুলার সুযোগ পাচ্ছে না তাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমি প্রস্তাবটা রেখেছি। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুল ইসলাম। প্রশাসন থেকে সমস্ত সহযোগিতার পাশাপাশি সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগের কথাও জানিয়েছেন তিনি। তো এই সম্ভাবনাময় ছেলেগুলোর মধ্যে থেকে যদি আমরা ভালো আর্চারির খেলোয়াড়ও তৈরি করতে পারি, যদি সুযোগ করতে পারি, ইনশাআল্লাহ এখান থেকে ভালো আর্চারির খেলোয়াড় আমরা সাপ্লাই দিতে পারবো। জায়গা সহ সামগ্রিক বিষয় একটু তো যাচাই বাছাইয়ের বিষয়। ওনার এই প্রস্তাব আমরা পরীক্ষা করে দেখব। আমরা খেলোয়াড় তৈরি করার জন্য কাজ করি। এই আয়োজনে আর্চারির পাশাপাশি ছিল বর্ণাঢ্য র্যালি, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তারুণ্যের উৎসব উপলক্ষে দেশের মোট 9টি স্থানে নানা আয়োজন করবে বাংলাদেশ আর্চার ফেডারেশন। আগামী 8 ফেব্রুয়ারি ঢাকার পল্টন ময়দানে শেষ হবে এই আয়োজন। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।